সময় দিতে পারতেছি না। এখন আপনি সময়ের কারণে এর আগে আপনি দেখছেন যেমন ছাগল করে ছেড়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা কারণ আপনি যদি এর পিছনে সময় না দেন মানুষ দিয়ে কিন্তু সম্ভব না। কাজ হয় না। কারণ আপনি যেভাবে এটা করবেন আরেকজন রেডি আপনি ওটা করাইতে পারবেন। আমাদের এখানে হচ্ছে কি সর্বোচ্চ যেটা ওটা 26 লিটার দুধ। 26 লিটার 26 পাশাপাশি আরো আছে। আরো আছে, তো এখন কি সবগুলো বিক্রি করে দিবেন? সবগুলোই করে দিব। আচ্ছা আচ্ছা, এই যে এত শখের খামার, এত জায়গায় ঘুরেছেন, তারপরে বন্ধটা করে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, এটা পড়েছে গাজীপুর পুবাইল মীরের বাজার। মীরের বাজার আপনারা সবাই চিনেন। মীরের বাজার থেকে একটু ভিতরে এখানে একটা পেপার মিল রয়েছে কোদাল বাজারের সাথে। তো এখানে একজন ভাই, এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন মঈন ভাই, একজন শৌখিন লোক, ব্যবসায়িক। তো ওনার শখের বসে ওনার খামারটা করেছিলেন। আপনারা শেড দেখলে, তারপরে গরু দেখলে বুঝতে পারবেন যে আসলে অনেক শৌখিনভাবে উনি করেছেন। তো 4-5 বছর যাবত উনি পরিচালনা করতেছেন, কিন্তু এখন উনি এই খামারে সময় দিতে পারছেন না, যার কারণে উনি খামারটা ক্লোজ করে দিবেন। আর আপনারা জানেন, নিজে কিন্তু সময় দিতে না পারলে আপনি খামার করে কোনো সময়ই সফল হতে পারবেন না, আপনার প্রতি মাসে লস যাবে। তো উনিও সময় দিতে পারছেন না, যার কারণে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাভী রয়েছে, বকনা আছে, ষাঁড়গরু আছে, সব কিছু উনি বিক্রি করে দিবেন। তো চলুন আপনাদেরকে সেই খামারের গাভীগুলো, বকনাগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। ভাইয়ের পরিচয়টা একটু দিবেন। আমি মঈন, আমার বাসা গাজীপুরে, এটা পুবাইল থানায়, আর এটা আমার ফার্ম। ভাই তো মূলত মনে হয় বিজনেস করেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই বিজনেস করার পাশাপাশি শখের বসেই করা। আচ্ছা আচ্ছা, যাক, অনেক জায়গায় ঘুরেছেন, যেটা বললেন আপনার অভিজ্ঞতা গরুর জন্য। সেই গরুর জন্য আসলে অনেক জায়গায়, অনেক বাজারে, সেই রাজশাহী, সেই মানে অনেক হাট ঘোরা হয়েছে আর কি, অনেকের খামারও ঘোরা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা মূলত শখের বসে করা ছিল, এই জন্য বিভিন্ন জায়গাতে যাওয়া। কত বছর আগে করা? এটা 2021 সালে আমার শুরু করা আর কি। 2021 সালে তখন থেকে আর কি সারের ফ্যাটেনিং ওটা দিয়ে শুরু করা। পরবর্তীতে 2 বছরের মতো গাভীর যে এটা আচ্ছা, অনেকগুলো ছাগলও ছিল। ছাগলে ছিল, আপনি আগে সব বিক্রি করে দিয়েছেন। আগে দেখলেন, আপনি একসময় এসে দেখেছেন। আচ্ছা, তো মঈন ভাই, এই যে করতেছেন মোটামুটি তো 4-5 বছর হয়ে গেল, কি অবস্থা, কেমন বুঝলেন যে ফ্যাটেনিং ভালো না ডেইরি সেক্টর ভালো, বা খামার কতটা ভালো? দুইটা সেক্টরই ভালো আর কি। আসলে খামার হচ্ছে আপনি রেগুলার যদি সময় দিতে পারেন তাহলে আপনার জন্য আপনি যেটাই করেন, সেটা ফ্যাটেনিং হোক অথবা ডেইরি হোক, দুটোই ভালো। ডেইরিতে যেমন আপনি রেগুলার দুধ আসতেছে, ওইখান থেকে রেগুলার ইনকামটা আসে। আর ফ্যাটেনিং এ হচ্ছে একটা সময় পরে যখন আপনি বিক্রি করতেছেন তখন ইনকামটা আসে। পার্থক্য এটাই। আচ্ছা আচ্ছা, মানে দুইটাই করতে পারলে ভালো। দুইটাতেই আপনি যদি সময় দিতে পারেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে 4-5 বছর করতেছেন, অনেক সময় আছে শুরু করতে গেলে, নতুন শুরু করতে গেলে অনেক ধাক্কা খেতে হয়, অনেক লস খেতে হয়। আপনার এরকম কিছু হয়েছে কিনা? না, লস না। আমার হচ্ছে কি, আমি প্রথম দিক থেকে আগে ফার্মে ঘুরতাম, মানুষের অথবা যার কাছে গরু আছে দেখতাম, মানে সব কাজ করতো আগে থেকে আর কি। আর শিখতাম যে কিভাবে করলে কি ভালো হয়, কোন খাবারটা দিলে আমার খরচ কম হবে, অথবা কোন জায়গাটার মধ্যে আমার বেশি সময় দিতে হবে, অথবা কোন জায়গাটায় আমি কম দামে জিনিসটা কিনতে পারবো, ভালো জিনিসটা কিনতে পারবো, শেখার চেষ্টাটা করতাম। আর আমার এখানে যেহেতু কাছাকাছি উপজেলা সম্পদের ডাক্তার আছে, তাদেরকে ফোন দিলে পাওয়া যায়। তো ওই সহযোগিতা, যেমন কোনো গরু অসুস্থ হলো তাৎক্ষণিক তাদের একটা সহযোগিতা। আপনি হচ্ছেন যে হুটহাট করে কোনো কিছু করেন নাই, আস্তে আস্তে করেছেন, শিখেছেন, করেছেন, যার কারণে আপনি বেশি একটা লস খান না। এটা আমরা সবসময় পরামর্শ দিই সবাইকে। আমাকে যে কেউ ফোন দিলে আমি পরামর্শ দিই যে আপনি 1টা 2টা করে কিনেন। সবচেয়ে ভালো হচ্ছে আপনার আশেপাশে থাকলে গিয়ে দেখেন, জানেন, তারপরে করেন। অনেকে আছে হুটহাট করে, মানে 30 লাখ 50 লাখ টাকা দিয়ে খামারটা শুরু করে, তখন তারা একটা ক্যাপিটাল হারিয়ে একটা লস খায়, লসের ইয়েতে চলে যায়, তখন মানে সবই শেষ হয়ে যায়। তো এরকম না করে আস্তে ধীরে করাটা, আস্তে আস্তে শিখা তারপরে করাটা সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, তো ভাই কেমন দুধের গাভী আছে আপনার এখানে? আমার এখানে হচ্ছে কি সর্বোচ্চ যেটা ওটা 26 লিটার দুধ। 26 লিটার পাশাপাশি আরো আছে? আরো আছে। তো এখন কি সবগুলো বিক্রি করে দিবেন? সবগুলোই করে দিব। আচ্ছা আচ্ছা, এই যে এত শখের খামার, এত জায়গায় ঘুরেছেন, তারপরে বন্ধটা করে দিচ্ছেন কেন? শখ আসলে দেখেন, আমি আমার শেডটাও করছি, কিন্তু পুরো পরিকল্পনা করে তারপরে একদম করে, কিন্তু সময় দিতে পারতেছি না এখন সময়ের কারণে। এর আগে আপনি দেখছেন যেমন ছাগল করে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কারণ আপনি যদি এর পিছনে সময় না দেন মানুষ দিয়ে কিন্তু সম্ভব না, কাজ হয় না। কারণ আপনি যেভাবে এটা করবেন আরেকজন রেডি আপনি
ওটা করাইতে পারবেন, তার ওটা ভালো মানে এখন সময়ের কারণে আপনি ক্লোজ করে দিচ্ছেন, অন্য কোনো সমস্যা না, নেই? অন্য কোনো সমস্যা নেই, কারণ আচ্ছা, আমার আপনি জিনিসগুলো নিজে দেখেন, ব্যস্ত যার কারণে আপনি ছেড়ে এই কারণে। দিচ্ছেন। কারণ আমার এক একটা গরু এক একটা জায়গা থেকে যেটা ভালো লাগছে ওইখান থেকে ভালোটাই আমি সংগ্রহ করার চেষ্টা করি, বেছে বেছে। বেছে বেছে আর এখন তো রানিং দুধের গাভী আছে যারা নিতে চায়। রানিং কেমন দুধের গাভী আছে রানিং দুধের মধ্যে? এখনো আমার মানে এখানে 15 থেকে শুরু করে 24 পর্যন্ত আছে, আচ্ছা আচ্ছা, এবং যেহেতু গাব গরু আছে। যেহেতু ছেড়ে দিবেন, আশা করি দামটা তো একটু রিজনেবলই দিবেন। দামটা অবশ্যই আমি রিজনেবল দেওয়ার চেষ্টা করব, এবং ভালো জিনিসটা যে আসা দেখে নিয়ে যেতে পারবে। ভাই শুরুতে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ানি, হলিস্টিন ফ্রিজিয়ান না? দাঁতে কয়টা? দুই দাঁত। নতুন গাভী? হ্যাঁ, প্রথম ফার্স্ট বাচ্চা দিছিল না? প্রথম বাচ্চা দিছে। বাচ্চা কি বড় হয়ে গেছে না? বাচ্চা ষাঁড় বাচ্চা, বাচ্চার বয়স 5 মাস। 5 মাস, তার মানে মোটামুটি 5 মাস বড় হয়ে গেছে। চলতেছে আর কি। এখন তো গাব হওয়ার কথা। আর এটার হচ্ছে বীজ দেওয়া হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম একটু হিটে আসতে সময় লাগে। হুম হুম। এটা 2 মাস হচ্ছে বীজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু না, 3 এখনো মাস না গেলে চেকটা তো আর আসেনি। চেকটা আসেনি। হুম হুম। যেহেতু হিটে আসে না, আশা করি যে টিকে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে আর হিটে আসে নাই। না, তারপরে হিটে আসেনি। তো এটা থেকে কেমন দুধ এটা টানছেন আপনি? প্রথমবার আমি 19টা পর্যন্ত হাইস্ট পাওয়া গেছে দুধ। আচ্ছা আচ্ছা, এখন কতটা আছে? এখনো আপনার 16টা 17টা আছে। 16-17টা, সর্বোচ্চ 19টা পাইছেন না? তো ভাই এটা কেমন দাম চাবেন? ও 2,70,000 টাকা চাওয়া, সাথে বাচ্চা দিবেন না? বাচ্চা সহ। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা তো মোটামুটি বেশ দামি হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, 5 মাস হয়ে গেছে ষাঁড় বাচ্চা, 100 বিটের বাচ্চা, 100 খুব বিটের তাড়াতাড়ি বাচ্চা বড় হয় আর কি। আচ্ছা, তো এটা দাম তো কিছুটা আলোচনা হালকা একটু সম্মানের একটা 2,70,000 বাচ্চাটা সহ কিছুটা সুযোগ আছে। ভাই সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। কি জাতের এটা? এটা হচ্ছে যে এটা 2 দাঁতের গাভী। 2 দাঁতের এটা নতুন প্রথম গাভী? বাচ্চা। হ্যাঁ, নতুন গাভী, নতুন বাচ্চা দেওয়া এটা। প্লান প্লান বেশ বড় সরে দেখা হ্যাঁ, এটা যাচ্ছে। 2.5 মাস হচ্ছে বাচ্চার বয়স। 2.5 মাস ষাঁড় না? বাচ্চা। ষাঁড় বাচ্চার সাথে মাঝখান দিয়ে একদম বাস পড়ালাম। ফার্স্ট বাচ্চা না? কেমন দূর টানতেছেন এটা? এটা 20টা পর্যন্ত আমি পাইছি, আচ্ছা আচ্ছা, এখন কত? এখনো 17টা 18টা এরকম আসে। এরকমই আছে। তো এটা কেমন দাম চাবেন? এটা 2,80,000 টাকা আছে এটা 2,80,000, সাথে একটা বাচ্চা আছে না? ষাঁড় বাচ্চা। ভাই মাশাআল্লাহ, উলান কি দেখতে পাচ্ছি, উলানের রক কি! বাহ! হলস্টেইন ফ্রিজিয়ান জি, এটা 6 দাঁত, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁতের না? হ্যাঁ। দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। উলান তো বেশ বড় সড়ো এটা দেখতেছি। দুধও বেশি, দুধও বেশি। 26টা দুধ দেয়। 26টা। উলানের এটা- রক গুলো একটু দেখাই দেন আবার- দর্শকদেরকে। ভ্যান দেখেন কত মোটা। 4 মাস এটা গাভীর বয়স আছে। 4 মাস গাব হয়ে গেছে না? বাচ্চা তাহলে তো বড় হয়ে গেছে। বাছুর 5 মাস। 5 মাসের, মানে একদম বছর বিয়ানে। বছর বিয়ানে আচ্ছা আচ্ছা, তো 2টা বিয়ান দিয়ে দিছেন না? গাভী বাচ্চা। আচ্ছা, দ্বিতীয় বিয়ান এর আপনি সাথে এখন বকনা বাচ্চা আছে। সাথে বকনা বাচ্চা? জি। আচ্ছা, বাচ্চাগুলো কি ওই সামনে? হ্যাঁ, ওই পাশে। ওই 3টা বাচ্চা দেখা যাচ্ছে। তো এটা কেমন দাম চাবেন? এটা আমার চাওয়া একটু, যেহেতু গাভীর দুধের পরিমাণ বেশি, গাভীর সাইজে বড়, আমার বকনা বাচ্চা চাওয়াটাও বেশি, কারণ আমার গাভী এটা দুধ দিচ্ছে নিজের একটা বকনা বাচ্চা আছে, বা পেটেও একটা বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা, এই কারণে আমার 3টা। তিনটা আর কি, এই কারণে আমার চাওয়া এটা 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা চা দাম, 26 লিটার দুধ জি, পেয়েছেন না? 26। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা? এটা একদম নতুন, হুম হুম। এটা 21 দিন হলো বাচ্চা হয়েছে। 21 দিন। আচ্ছা আচ্ছা, কি বাচ্চার সাথে? এটা বাচ্চাটা আসলে মারা গেছে, বাচ্চাটা নাই, মারা গেছে না? নতুন গাবি, নতুন ফার্স্ট বাচ্চা দিছিল। ফার্স্ট বাচ্চা। বাবা, এটা দাঁতে 2টা না? না, দাঁতে নেই এখনো। এখনো দাঁতে না, একদম নতুন। তো দুধ পাইছেন 12? 12টা এখনো আছেন রানিং না? রানিং এ আছে, বাড়বে হয়তো, যেহেতু 21 দিন হয়ে গেছে বাড়তেও পারে। আচ্ছা নাও আচ্ছা। বাড়তে পারে। তো এটা কেমন দাম চাবেন? আমার চাওয়া 1,80,000 টাকা। 1,80,000 চাওয়া দাম, আলোচনায় কিছুটা সুযোগ থাকবে। ভাই মাশাল্লাহ, মুন্ডি জি, গঠন তো বেশ দেখা যাচ্ছে। এটা আসলে আমার খুব শখ করে রাখি আর কি, খুব আচ্ছা আচ্ছা, পছন্দের একটাই। সেই নীলফামারি থেকে আনা। বয়সটা আসলে একদম কম, কত মাস বয়স? 10.5 মাস বয়স। 10.5 মাস, কিন্তু বিশাল বড় হয়ে গেছে। এটা মনে হয় বড় হবে, এটা সাইজে বোঝা যাচ্ছে। একদম অরিজিনাল মন্ডি না? অরিজিনাল মন্ডি। আচ্ছা আচ্ছা। এটার মা কেমন দুধ দিত, কি আশেপাশে কিছু জানা আছে? এটার মা আমি যেখান থেকে আনা আর কি, আমরা বলা হচ্ছে 38টা পর্যন্ত দুধ দিছে। আচ্ছা আচ্ছা, এখন এটা হচ্ছে যেহেতু শিওর না, না যে আমার দেখা নাই, এই কারণে আমি আসলে ওইভাবে গ্যারান্টি দিতে পারবো না এটা। কিন্তু গরুর কিন্তু সাইজ গ্রোথ ভালো, পিছনের এবং সাইজ জাত ভালো। ভালো না? এটা কেমন দাম চাবেন ভাই? 2 লাখ টাকা চাওয়া দাম। 2 লাখ, আলোচনার সুযোগ থাকবে। সুযোগ থাকে। কি বকনা নাকি? না, এটা বকনা, এবার প্রথম গাব হয়েছে আর কি, 4 মাস গাবের বয়স। আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে শিওর। শিওর।
যেহেতু 4 মাস হয়ে গেছে চেকে চলে আসছে, দাঁতছে নাকি না? না না, এখনো দাঁতেই নাই। দাঁতে নেই। না, মোটামুটি বেশ Growth বড় টা খুব সরে ভালো। দেখা যায়, গ্রোথনেস ভালো না? আর হিট একটু আয়শা না দেখলে বোঝা যাবে না। না, এটা মোটামুটি ঠিক আছে। আর যেহেতু একদম খুব কম বয়সে কনসেপ্ট করছে, ওরা আমি প্রথম দিতে চাইনি, কিন্তু ওর গ্রোথ ভালো থাকার কারণে ডাক্তারি পরে বললো যে দেওয়া যাবে, সমস্যা হবে না। আচ্ছা, কারণ ওর আমি 11 মাস বয়সে ওর হিটে চলে আসছে প্রথম। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা আমার 2,10,000 টাকা চাওয়া। 2,10,000, 4 মাসে গাব হয়ে 4 গেছে। মাস। কিছু আলোচনার সুযোগ থাকবে। ভাই আরেকটা খুব সুন্দর গাবি দেখতে পাচ্ছি, হলস্টেইন ফ্রিজিয়ান। জি, হলস্টেইন ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা? এটা এখনো দাঁতে নেই। এখনো দাঁতেই নাই? না, এটা এবার নতুন নতুন মানে গাব না? কত মাসে গাব? 8 মাস চলতেছে। 8 মাস, মাশাআল্লাহ। বোঝা যায় তো যায় মানে না, আগে এটা মনে হয় বাচ্চা বিশাল দিচ্ছে size। আগে, না, এরকম এটা বোঝা যায় আর কি। বিশাল সাইজ। সাইজ ভালো। না, আমার এখানে আমি চেষ্টা করি যে বকনাগুলোর একটু সময় নিয়ে হুম হুম। তারপর একটু ভালো গ্রোথ হলে ভালো বাচ্চাটা গ্রোথ হলে নেওয়া যায়। বাচ্চাটা নেয়, এটা খুব ভালো। কারণ শুরুতেই বাচ্চা নিয়ে নিলে অনেক সময় গাবিগুলো আর এত বেশি গ্রোথনেস ভালো ওর থাকে না, উপরে অনেক চাপ পড়ে যায়। চাপ করে যায়। এটা 8 মাস হয়ে গেছে না? 8 মাস চলতেছে। কেমন দুধ আসতে পারে এটা দেখে আপনার কি দাম? এটা আমার আশা এটা 25টার উপরে। 25টার উপর, মানে আমি জাতমান ধারণা করে যতটুকু যেরকম আমি দেখা বুঝি যাচ্ছে। এটা বোঝা গেল আর কি। তো এটা কেমন দাম চাই? এটা আমার চাওয়া 2,90,000 টাকা। 2,90,000। কিছুটা আলোচনা করতে আর পারে। একটা সম্মানই থাকে। এগুলো তো বাচ্চা, 3টা গাবির 3টা বাচ্চা না? টাকা আমার 708 এর সরকারি যে সিমেন্টের বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা, মানে একদম বাছাইকৃত সিমেন্ট আছে। এটা দেওয়া। এটা দেখতে পাচ্ছি ষাড়গরু। জি, আচ্ছা আচ্ছা, আপনার পালেরই না? সার না, আমি এখনো বাছুরি বলবো, ও আচ্ছা। কারণ ওর মাত্র 17 মাস বয়স। কিন্তু পাটা তো একটা পদ্মা সেতুর পিলারের মতো, মানে সিমেন্টস গুলো ভালো দিছেন আপনি। 100 বিটের বাচ্চাগুলা বয়স কত একটু হয়েছে যত্ন এটা? নিলে 17 মাস চলে। 17 মাস, এখনো দাঁতেই না, বিশাল বড় হয়ে গেছে। মানে এটা যদি কেউ বড় করতে চায় এটা তা হচ্ছে নিয়ে পালন করতে খামারিদের পারে। জন্য আর কি। যদি কেউ চিন্তা করে যে না আমি 2 বছর পালবো, তাদের জন্য তাহলে এটা ভালো গ্রোথ। এটা কেমন দাম চাবেন? এটার আরেকটা আছে, আমি দুইটা জোড়ায় দাম বলে দিই। আচ্ছা আচ্ছা, জোড়াই বলেন, কারণ সমস্যা দুইটা নেই। একই সমান, একই সময় সময়, দেখা যাচ্ছে, মানে সাইজও একই। 7 দিন আগে পিছনের বাচ্চা। আচ্ছা, এই জন্য সাইজও একই সময়, একই সময়। কালারও এক। একই। তো সামনেরটা আমরা একটু দেখে একসাথে। হচ্ছে দ্বিতীয়টা না? জি জি, মানে সেম হাত পায়ের গঠন, শরীর যা আছে। একই রকমের উচ্চতা ওদের। আমার মনে হয় যে যদি লাইভ ওয়েটে ওজন করে হয়তো 10 কেজি এদিক সেদিক এদিক হবে। সেদিক হতে এর বেশি মনে হয় না যে হবে। এটা বয়স তো একই না? একই। তো এই 17 মাস। জোড়াটা কেমন দাম চাচ্ছেন? জোড়াটা আমার 3,10,000 টাকা চাওয়া। 3,10,000, মানে 1,65,000 করে। তো মঈন ভাই, জি। মাশাআল্লাহ গরুগুলো দেখলাম, একদম পালের গরু, আপনার শখের গরু। জি, তো দামও মোটামুটি আপনি রিজনেবল চাওয়ার চেষ্টা করেছেন। অনেকে নিতে চাবে, তারা কিভাবে নিবে? তারা আমার সাথে যোগাযোগ করে ফোনে কথা বলে আইসা ডাইরেক্ট দেখে নিবে। দেখে নিক, এটা সবচেয়ে ভালো, যেহেতু লোকেশন ভালো, একদম মানে রাস্তা একদম মেইন একদম রাস্তার খুব পাশে সুন্দর, আইসা দেখা একদম মেইন যোগাযোগ রোডের ব্যবস্থা ভালো পাশে। আছে। আচ্ছা আচ্ছা, আগে দেখে নিবে। তাহলে আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো, কেউ চাইলে এসে দেখে আইসা শুনে। যোগাযোগ করে দেখে নিবে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভালো ভাই। থাকবেন। Thank you ভাই। আসসালামু আলাইকুম।